চট্টগ্রাম বন্দর ও বিদেশি বিনিয়োগকে কেন্দ্র করে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ার পরিকল্পনা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার এই ভিশনের কথা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডক্টর ইউনূস বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চান। দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধি তার মূল লক্ষ্য। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেডিসন ব্লুতে ব্যবসায়ীদের সঙ্গে চট্টগ্রাম বন্দর বিষয়ক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি হবে, তাহলে বন্দরকে আমাদের গ্রোথ ইঞ্জিন হিসেবে তৈরি করতে হবে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চট্টগ্রাম অঞ্চলের সবাই চলে যাচ্ছে বিদেশে, যারা এখানে একটা কর্মসংস্থান তৈরি করতে পারে। বিদেশে চাকরি ছাড়া কেউ থাকছে না। আমরা চাই তারা যে টাকাটা বেশি বেশি ইনকাম করে তারা এখানে বসে করুক। এটার আলোকে ডক্টর ইউনূস বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চান। যারা এখানে বিশাল একটা প্রোডাক্টিভ ফোর্স হতে পারতো তারা চলে যাচ্ছে মিডল ইস্টে। আমাদের পুরো ইস্টার্ন জোন ধরে আমাদের একটা বিদেশে চাকরি ছাড়া কেউ থাকছে না। আমরা চাই বাংলাদেশে বসে সবাই বাংলাদেশেই যে যে টাকাটা তারা বিদেশে ইনকাম করে সেটা এখানে করুক। এবং এটার আগেই প্রফেসর ইউনূসের মহাপ্রাণ, উনি চান বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন। এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। শফিকুল আলম আরও বলেন, আমরা এখানে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকের ভুল তথ্য দেখছি। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদেরকে দিলে অনেকে বলছেন জব চলে যাবে। আমি বলছি জব যাবে না, বরং আরও 10 গুণ বাড়বে। চিরাংপক্ষে এবং উনি যতগুলো মিটিং করেছেন, আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে 2 ডজন মিটিংয়ে সবাই ওনাকে বলেছেন যে আপনার চিরাংপক্ষের এফিসিয়েন্সি বাড়াতে হবে, না আপনার বড় ইনভেস্টমেন্ট আসবে না। অনেকে বলেছেন যে আপনার টার্নারাউন্ড টাইম বা আপনি একটা প্রোডাক্টের ডেলিভারি, আপনি একটা যখন অর্ডার পাচ্ছেন এবং ওইটার ডেলিভারি এটা 7, 8, 10 দিনের মধ্যে আনতে হবে, নাহলে আপনি বড় ভালো বিগ বিজনেস ইনভেস্টমেন্ট এখানে আসবে না। এখন যেটা আমাদের 30-40 দিন লেগে যায়। তো ওনার এই জন্যই চিরাংপক্ষে ঘিরে ওনার অনেক বড় স্বপ্ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী। শতকরা 50%, অলমোস্ট 50% পপুলেশনের বয়স মাত্র 25 বছর। 25 বছরের নিচে তাদের বয়স। সো পৃথিবীর খুব কম দেশ আছে এই মুহূর্তে। এইবার আমরা শুনছি যে আগামী ইলেকশনে প্রায় অলমোস্ট 45% ভোটার্স উইল বি নিউ ভোটার্স। সো এরকম ইলেকশন লাস্ট কবে পৃথিবীতে কোনো দেশে হয়েছে যেখানে অলমোস্ট অর্ধেক ভোটার হচ্ছে নতুন ভোটার? দ্যাটস ভেরি রেয়ার। সো আমাদের পপুলেশনটা একটা ইউনিক টাইমের ভিতর দিয়ে যাচ্ছে। আগামী 10, 15, 20 বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশ একদিকে যাবে, আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে। একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন, এগুলো ইটস এ ওয়েল স্টাবলিশড স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস, সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় 35 মিলিয়ন, 3.5 কোটি। তো 3.5 কোটি মিডল ক্লাস, মালয়েশিয়ার টোটাল পপুলেশনই 3.5 কোটি, আর আমাদের দেশে শুধু মিডল ক্লাস হচ্ছে এখন 3.5 কোটি। এবং এই মিডল ক্লাস লাস্ট 5 বছরে ডাবল হয়েছে, আগামী 5 বছরে আবার ডাবল হবে। So the number will keep on going up. তার মানে হচ্ছে মানুষের টেস্ট চেঞ্জ হবে, মানুষের কনজাম্পশন ক্যাপাবিলিটি বাড়তে থাকবে। পরে বিকেল 4:30টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন তারা। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।